তার রক্তমাখা হাত পা এখনও তার রক্ত লেগে আছে। সুতরাং ছাত্র শিবিরের সন্ত্রাসীরা অভিযোগ করতে পারে এই ঘটনা এটি খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে। ঘটনার যে সূত্রপাত সেটি হচ্ছে ছাত্র শিবিরের কয়েকজন নেতৃবৃন্দ আমাদের ছাত্রদলের কয়েকজন আমাদের জুনিয়রের সাথে কথা কাটাকাটি হয়েছে ক্যাম্পাসের বাহিরে, অর্থাৎ ঢাকা পলিটেকনিকের বাইরে রাস্তায়। সেই ঘটনার জের ধরে তারা ক্যাম্পাসে অর্থাৎ হলের ভিতরে গিয়ে তারা সংঘর্ষের সূত্রপাত করেছে এবং সেখানে আমাদের যে আবদুল্লাহ আল সাদিক, যাকে আপনারা এখনই দেখেছেন, তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছে এবং 11টি সেলাই লেগেছে। গতকাল রাতে ঢাকা মেডিকেল, আজকে সমৃদ্ধ হসপিটাল এবং এখানে ডাক্তাররা বলেছেন বক্ষবিদ্যা হসপিটালে নেওয়ার জন্য। আমরা এখানে তাকে পাঠিয়েছি এবং আপনাদেরকে অত্যন্ত উদ্বেগের সহিত জানাচ্ছি যে আবদুল্লাহ আল সাদিক যে রুমে অবস্থান করেছিল হলে, সেই রুমে লাইট বন্ধ করে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা যে এরকম করে বলছে যে আর মেরো না করে তাকে উপযুক্ত করে ছুরিকাঘাত করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে তার রক্তমাখা হাত পা এখনও তার রক্ত লেগে আছে। সুতরাং ছাত্র শিবিরের সন্ত্রাসীরা অভিযোগ করতে পারে, কিন্তু আমরা আপনাদের গণমাধ্যমে দেখিয়েছি যে কিভাবে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের একনিষ্ঠ কর্মী আবদুল্লাহ আল সাদিককে এবং আমাদের আরেকজন কর্মী ইয়াসিন ফারুককে কিভাবে উপযুক্ত করে ছুরিকাঘাত করেছে। এবং এই ঘটনা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ছাত্র শিবির ঢাকা পলিটেকনিক্যালের তারা হল দখলের যে রাজনীতি গত 5 তারিখের পর থেকেই কিন্তু কায়েম করেছে। এবং আপনাদেরকে মনে করে দিই, এখানে জামাত ইসলামের আমির সাহেব কিন্তু এখানে 5 তারিখের পর থেকে তিনি বহুবার ঢাকা পলিটেকনিক্যালে তিনি এসেছেন এবং এসে তিনি কিভাবে ছাত্র শিবিরের রাজনীতিকে এখানে শক্ত অবস্থান করা যায় তার পায়তারা করেছেন এবং গতকাল তারা অস্ত্রের মহড়া দেখিয়েছেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছেন। এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে কোনোভাবে দেখলে হবে না এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর তারা দায় চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদলের নেতাকর্মীরাই সব থেকে বেশি আহত হয়েছে এবং যে ঘটনা আপনারা নিজেরাও দেখেছেন। আমরা মনে করি এই ঘটনার সুস্থ তদন্ত হওয়া উচিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত নিয়েছে আমরা এখনই ছাত্র শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এখনই মামলা করব এবং আর কয়েক ঘন্টার মধ্যে আমরা এই মামলা এফআইআর করব, যেন আইনের হাত থেকে রেহাই না পায়। সেজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করব যেন গ্রেপ্তার করা হয়।